হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার একটা কুকিং ইটিং তোমাদের সাথে শেয়ার করব। আজকে রেসিপি হলো পাস্তা। আজকে কুক করব আমি, আর পপিন্স তোমাদের সাথে ইটিং শোটা শেয়ার করবে। তো আজকে পপিন্সের জন্য আমি একটা হেলদি ওয়েতে পাস্তা রেসিপি ভেবেছি। তোমরা তো সবাই জানো, যখনই আমি পাস্তা বানাই পপিন্সের জন্য বা আমরা নিজেরাও যখন পাস্তা খাই, আমি সবসময় প্রেফার করি দিসানোর এই হোল হুইট পাস্তাটা, যেটা 100% দুরম হুইট দিয়ে বানানো। এতে কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার আর প্রিজারভেটিভ নেই, জিরো কোলেস্ট্রল, এতে কোনো ট্রান্স ফ্যাট নেই, হলো একটা গুড সোর্স অফ প্রোটিন। চলো কুকিংটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে দেখিয়ে দিচ্ছি পাস্তাটা বানানোর জন্য কি কি লাগবে। পিস রয়েছে, কর্ন রয়েছে, এখানে কাজু, রসুন, পেঁয়াজ কুচি, পাস্তা তো অবশ্যই রয়েছে, তার সাথে চিলি ফ্লেক্স, অরিগ্যানো। প্রথমে আমরা পিস আর কর্নটাকে বয়েল করে নেবো। শুধু পিস আর কর্ন নয়, এখানে রসুন, পেঁয়াজ, কাজু সমস্ত কিছুই আমি বয়েল করে নিচ্ছি। তার আগে একটুখানি অলিভ অয়েল আর নুন দিয়ে দিয়েছিলাম। তো এটা বয়েল হয়ে গেছে, এটা আমি ছেঁকে নিচ্ছি। আর এই জলটা কিন্তু নষ্ট করব না, এই জলটাতেই পাস্তাটা বয়েল করে নেবো। আর অন্যদিকে যেইগুলো আমি যে সবজিগুলো আমি বয়েল করেছিলাম, ওটাই পাস্তার সস বানাবো। তার জন্য আমি ব্লেন্ডারে এটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, দিয়ে এক সাইডে এটা রেখে দেবো। অন্যদিকে দেখো, এখানে পাস্তাটাও খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে, এটাকেও আমি ছেঁকে নিচ্ছি। আর এই জলটাকেও আমি একটুখানি রেখে দেবো। আর একটুখানি গোলমরিচ এখানে আমি মানে ক্রাশ করে নিচ্ছি। এবার প্যানের মধ্যে সামান্য একটু অলিভ অয়েল দিলাম, আর ওই ক্রাশ করা গোলমরিচটা দিয়ে যে সসটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো। কারণ এটা কুক করাই আছে, বেশি আর কুক করতে হবে না। এর মধ্যে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স খুবই সামান্য দিয়েছি। আর দিয়ে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিয়ে পাস্তাটা অ্যাড করে দিলাম। আর এই সময় একটুখানি পাস্তার জলটাও আমি অ্যাড করেছি। আর এই সময় কিন্তু একটুখানি চিজ দিলে খুব ভালো লাগতো খেতে, যেহেতু বাড়িতে চিজ ছিল না সেই জন্য আমি দিতে পারিনি। তোমরা চাইলে এখানে চিজ অ্যাড করতে পারো, এটা খুব সুন্দর খেতে হয়। আর কর্ন থাকার জন্য রেসিপিটা ন্যাচারালি সুইট সুইট হয়ে যায়, খেতে খুব সুন্দর লাগে। আর এটা তো অবশ্যই একটা হেলদি রেসিপি, সেটা নিয়ে বলার কিছুই নেই। অবশ্যই তোমরা ট্রাই করো। হাই, সবাই কেমন আছো? ভালো আছি, তুমি কি ভালো আছো? ভালো আছি, তুমি কি ভালো আছো? তোমার পাস্তা খেতে ভালো লাগে? আগে বলো, তোমার পাস্তা খেতে ভালো লাগে? ভালো লাগে বলো। আজকে আমার জন্য মাম্মা পিস পাস্তা বানিয়েছে। মলটাও চামচ দেবো, একটু ঠান্ডা করে নি, খুব গরম। এক্ষুনি বানালাম তো। খেয়ে কিন্তু বলবে মাম্মাকে কেমন হয়েছে। কেমন, তাই না? একটু ফু দিয়ে নাও, এবার খাও। গরম নেই তো? গরম কি গো? ভালো হয়েছে? পোকা 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 আচ্ছা, ওটা চাক। ভালো হয়েছে? মশা ঘুরছে। হ্যাঁ, মশা ঘুরছে। ঠিক আছে, ওকে মারতে হবে না চামচ দিয়ে, ও চলে যাবে। তুমি বলো কেমন হয়েছে, বলো মাম্মাকে। ভালো হয়েছে? কেমন হয়েছে? হাত দিয়ে দেখাও কেমন হয়েছে। দারুণ খেতে হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ বাবা। আর একটু খাবে না? দেখেছে একটু ফু নিয়ে না, গরম আছে কিন্তু। ফুদা 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 খাও। গরম? আচ্ছা। এটা তো খেতে হবে না, বাবা খাবে। মাথা ঘুরছে। আচ্ছা, ঠিক আছে। চিকাই দিয়ে টুডু বল, আমি মিউজিক দিচ্ছি মাঝে মাঝে। মাঝে মাঝে জল জল খাবে। কাই পুচ্ছে, আচ্ছা, ঠিক আছে। হাঁচি পুচ্ছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জল খাবে। আবার জল খাবে? তা পাস্তা আর কখন খাবে তুমি? শুধু জল যদি খেতেই থাকো। এত জল কেউ খায়?
খাওয়ার সময় কমেন্ট করবে। টাটা, টাটা, গুড নাইট। গুড নাইট। সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো।